শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের রেল অবরোধ। ডায়মন্ড হারবার লাইনে এবার রাধানগর স্টেশনে রেল অবরোধ ফের আজ সকাল থেকে শিয়ালদহের দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লাইনে রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। একই অভিযোগ, জেনারেল কম্পার্টমেন্ট থেকে একটি বগি লেডিস করায় ট্রেনে প্রচণ্ড ভিড়, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখায় রাধানগর স্টেশনে অবরোধ গতকালের মতন আজও একই ইস্যুতে কিন্তু একেবারেই রেল অবরোধ। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, গতকালের পর আজ ফের সকাল সকাল ভোগান্তির শিকার যাত্রীরা। সকাল থেকে রেল অবরোধ চললো, এখনো পর্যন্ত আপডেট কি? রেল অবরোধ কি এখনো উঠেছে নাকি সেভাবেই চলছে এখনো পর্যন্ত? গৌরব, তোমাকে বলে রাখি, গতকালের নিত্য যাত্রীদের হয়রানির সাক্ষী কিন্তু আজ আবার ডায়মন্ড হারবার শাখা, অর্থাৎ ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় গতকাল যেভাবে লক্ষ্মীকান্তপুর সহ ওই নামখানা স্টেশনে যে কোনো অবরোধ হয়েছিল, যে ইস্যু ছিল আজও সেই ইস্যু। সকাল থেকে চলছে অবরোধ, এখনো সেই অবরোধ ওঠেনি এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে, অবরোধ তোলার চেষ্টা করছে। মূলত একের পর এক এই যে ট্রেন অবরোধের ফলে সাধারণ যাত্রী, নিত্য যাত্রীদের যে হয়রানির শিকার, সেই শিকারের আজকের কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে স্টেশন চত্বর এলাকায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কখন ট্রেন ছাড়বে সেই আশাতে। আমরা যেটুকু জেনেছি তোমাকে বলি, গতকাল কিন্তু যে ঘটনা ঘটেছিল একই ঘটনা, অর্থাৎ আজকের শিয়ালদহ দক্ষিণ শাখায় যে যাত্রীরা প্রতিনিয়ত যাত্রা করতো, সেখানে একটি লেডিস কম্পার্টমেন্ট একটা বাড়ানো হয়েছে। অর্থাৎ তুমি জানবে, একটি ট্রেনে যে কয়েকটি নির্দিষ্ট লেডিস কম্পার্টমেন্ট থাকে, মহিলাদের কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ আরো একটি অতিরিক্ত কম্পার্টমেন্টের ব্যবস্থা করে, অর্থাৎ লেডিস কামরার ব্যবস্থা করে। কিন্তু লাভের লাভ কি হয়েছে গৌরব, তুমি দেখো, যেটা পুরুষ কামরা ছিল, অর্থাৎ সর্বসাধারণ যে যাত্রী, পুরুষ বলবো না, সর্বসাধারণ যাত্রী যারা উঠতো, সেই কম্পার্টমেন্টটিকে সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, দেওয়ার পরে সেটাকে লেডিস করা হয়েছে। কিন্তু তাদের যে যাত্রীরা ছিল, যারা ছিল, তাদের কিন্তু হয়রানির শিকার নেই। তারা অন্য কম্পার্টমেন্টে উঠতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। সেই উপলব্ধ, সেই ইস্যু তুলে কিন্তু আজকে তারা অবরোধ করেছে এবং অবরোধ এখনো চলছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, অবরোধ তোলার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। কিন্তু দেখো, ভোগান্তির শিকার সকাল সকাল একেবারে এমন খবর গতকালও দেখিয়েছিলাম আমরা। কিন্তু দেখো, তাদের দাবি দাবাগুলো মান্যতা কতটুকু দিচ্ছে রেল কর্তৃপক্ষ? মনে করা হচ্ছে গতকাল রেল কর্তৃপক্ষ শিয়ালদহ নামখানা শাখার ট্রেনে এই অবরোধ চলেছিল প্রায় 12টা পর্যন্ত। তার ফলে কিন্তু রেল কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছিল এক সপ্তাহের মধ্যে পুরুষদের জন্য, অর্থাৎ সর্বসাধারণের জন্য আরো কম্পার্টমেন্টের ব্যবস্থা করবেন। তারপরে কিন্তু অবরোধটা উঠে যায়। তুমি বলতে পারো দেখা দেখি তাই কারবার আজকেরও হয়েছে। যেহেতু লক্ষ্মীকান্তপুরে সাকসেসফুল একটা আশ্বাস পাওয়া গেছে, সেই আশ্বাসের উপর ভর করে আজকের কিন্তু যাত্রীরা আবারও তারা সেই অবরোধ শুরু করেছে। সব থেকে তোমাকে যেটুকু বলে রাখি, এই যে দক্ষিণ শাখা শিয়ালদার, যে দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাহ কিংবা নামখানা থেকে শিয়ালদাহ, এখানে যাত্রীরা যারা ওঠে তারা মূলত তারা মনে করে এই যে রেল কম্পার্টমেন্টটা তাদেরই কম্পার্টমেন্ট। অর্থাৎ তারা যারা প্রতিদিন নিত্য যাত্রা করে, তারা কিন্তু কম্পার্টমেন্টে যেখানে বসে, যে সিটে বসে, যেখানে ওঠে, প্রতিদিনই একই জায়গায় ওঠে, গতানুগতিক ভাবে যাত্রা করে। অনেক সময় দেখা গেছে প্রচুর পরিমাণে যাত্রী যারা জানে না, নিত্য যাত্রী নয়, সাধারণ যাত্রী, তারা ওঠে কাজের প্রয়োজনে, তাদেরকেও বিভিন্ন জায়গায় কিন্তু হয়রানি ভোগ করতে হয়। সেই হয়রানির শিকার হবার যে হয় প্রচুর পরিমাণে গালাগালি, ঠেলাঠেলি, এমনকি তাদের প্রতি খারাপ টর্চারিং এর প্রচুর অভিযোগ রয়েছে। কিন্তু একেবারে এই সমস্ত বিষয়ে তো মান্যতা দেওয়ার মতো নয়, যেখানে দাঁড়িয়ে থেকে রেল সকলে ব্যবহার করবে এবং রেল অবরোধ, তারা আশ্বাস পেয়েছে, আশ্বাসের পরও তাদের কারণে বিক্ষোভ। এক সপ্তাহ রেল কর্তৃপক্ষ আশ্বাস দিল এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে, ইতিমধ্যে তো অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। লোকাল ট্রেন হয়তো নিশ্চয়ই বন্ধ রয়েছে যাতায়াত। দেখো, তোমাকে একটু মোটামুটি সংশোধন করে দেবো, আশ্বাস কিন্তু ডায়মন্ড হারবার শিয়ালদহ শাখার যাত্রীরা পায়নি। এটা একটা সম্পূর্ণ আলাদা ট্রেন লাইন। আশ্বাস পেয়েছিল নামখানা থেকে শিয়ালদহ পর্যন্ত যারা যায় গতকাল, তাদের জন্য। আজকের তাদের দেখা দেখি এরা করছে, অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে এরা যায় শিয়ালদহ, তাদের কিন্তু আজকের অবরোধ। তারাও চাইছে ওদের মতো তাদের যারা আশ্বাস যাতে পায়। তাই ইতিমধ্যে হোটর, উত্তর রাধানগর থেকে আরম্ভ করে মংরাহাট, সমস্ত জায়গায় কিন্তু ট্রেন অবরোধ শুরু হয়ে গেছে। দেখা দেখি তোমাকে একটা কথা বলি, তবে একটা জিনিস হচ্ছে, যারা যাত্রীরা যায় তাদের বগি না থাকার জন্য অবরোধ। এবারে কিন্তু পাল্টা দেখা যাচ্ছে, অন্য যাত্রীরা অবরোধ শুরু করেছে, ট্রেন অবরোধ করার বিরুদ্ধে অবরোধ।
অর্থাৎ তারা যেতে পারছে না বলে অবরোধ। অর্থাৎ অবরোধের দুটো মাত্রার যোগ হয়ে গেছে, একজন ট্রেনে যেতে পারছে না, যাত্রীরা পৌঁছাতে পারছে না বলে অবরোধ করছে, আর অন্যরা ট্রেন কম্পার্টমেন্টের জন্য অবরোধ করছে। আমরা মহিলারা তাদের সঙ্গে সাথ দিয়েছে। আশ্চর্য ব্যাপার দেখো, দুটো অবরোধে একাকার হয়ে গিয়ে একদম সম্পূর্ণ জনযাত্রা বিপর্যয় হয়ে উঠেছে। গৌরব, পরিস্থিতি সামাল কিভাবে দিচ্ছেন? দেখো তোমাকে বলি, এখনো পর্যন্ত ট্রেনের যারা রয়েছে তারা যেভাবে বিক্ষোভ করছে, পুলিশ সেখানে এসে পুলিশ বোঝাবার চেষ্টা করছে। কারণ গতকালের বিক্ষোভ থেকে তুমি দেখেছিলে ওদের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বারবার ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, কথোপকথন হয়েছে, কিন্তু আজকে সেরকম হচ্ছে না। পুলিশ সেখানে উপস্থিত হয়েছে, তাদের মাইক দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। একেবারে দুপক্ষের মধ্যে বিক্ষোভ চলছে, ট্রেন অবরোধ, অন্যদিকে রেল অবরোধ কেন করা হলো এই নিয়ে বিরুদ্ধে বিক্ষোভ। ধন্যবাদ তোমাকে গোপাল সঙ্গে থাকার জন্য। সকাল সকাল ভোগান্তির শিকড় রাধানগর স্টেশনে, সেখানে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। নিত্যযাত্রীরা কিন্তু রেল অবরোধ করছিলেন, তাদের কম্পার্টমেন্টের দাবি, তাদের সাধারণ যাত্রীদের জন্য একেবারে কম্পার্টমেন্ট কমে যাচ্ছে, যার জন্য তারা দেখাচ্ছিলেন সেখানে বিক্ষোভ। পাশাপাশি যারা নিত্যযাত্রী রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না, আর যার জন্যই তারাও পুনরায় শুরু করলেন বিক্ষোভ। অর্থাৎ বিক্ষোভের পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে রাধানগর স্টেশনে। ট্রেন বাড়াতেই হবে, একান্ত ট্রেন বাড়াতে হবে। কম্পার্টমেন্ট বাড়ালে, হ্যাঁ কম্পার্টমেন্ট বাড়িয়ে তারপরে এটা করা ঠিক হতো। হ্যাঁ, এটা করা উচিত ছিল, ট্রেন বাড়ানো উচিত ছিল, ওটাও করা উচিত ছিল। ওটা বাড়িয়ে কি লাভ? একই ভিড়, কোনো সমস্যার সমাধান হয় না। ওটা করে কি আরো সমস্যা বাড়ালো বলছেন? হ্যাঁ, বাড়ছে তো, আরো বাড়ছে। কত দেখুন না এখন কি হচ্ছে। এখন 8:25-এর যত প্যাসেঞ্জার আছে সব এই 7:42-এ যাবে, তো জায়গা কোথায় থাকবে? যাবে মানুষ যাবে কি করে? আর এইভাবে রাস্তা সময় সময় অবরোধ হচ্ছে, কত মানুষ হ্যারাসমেন্ট। স্যার, আমরা ডিউটি যেতে পারছি না, ফোন করতে হচ্ছে, আমাদের তো স্যালারি কাটাই হবে স্যার। এইভাবে কতদিন চলবে? আপনাদের দাবি কি? হ্যাঁ, আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি সময় মেনটেন করা, গাড়ি চালানো,